আজকে আমরা করব ভিলেন ট্রাঙ্ক প্রোটোকল বা ভিটিপি। তো ভিটিপি হচ্ছে আমরা অনেকগুলো ভিলেনের মধ্যে ট্র্যাঙ্কিং করব। আমরা যদি একসাথে অনেকগুলো ভিলেন করি তাহলে দেখা যাবে যে আমাদের যে কোনো একটি ভ্যালু যদি চেঞ্জ করতে হয়, ভিলেন নেম বা যে কোনো আইপি বা যে কোনো তথ্য যদি পরিবর্তন করতে হয়, তাহলে প্রত্যেকটি ভিলেনের প্রত্যেকটি সুইচে গিয়ে আলাদা আলাদাভাবে আমাদেরকে পরিবর্তন করতে হবে। তো আমরা ভিটিপি এমনভাবে করব যাতে করে আমাদের একটি সার্ভারে যে কোনো তথ্য পরিবর্তন করলে সবগুলো ভিলেন একসাথে আপডেট হয়ে যায়। এই জন্য আমরা বেসিক্যালি ভিটিপি ইউজ করি। তো ভিটিপি করার সময় আমরা প্রথমে একটা রাউটার নিলাম, এবার সুইচ আমাদের রাউটার থেকে সরাসরি যে সুইচ থাকবে এটা হচ্ছে সার্ভার সুইচের পরবর্তী যেটা থাকবে সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট সুইচ, এরপর যেটা থাকবে সেটা হচ্ছে ক্লায়েন্ট সুইচ। একটা সার্ভার সুইচ থেকে অনেকগুলো ট্রান্সপারেন্ট সুইচ হতে পারে, তো সেগুলো থেকে আলাদা আলাদা আবার ক্লায়েন্ট সুইচ হতে পারে। দুইটা ট্রান্সপারেন্ট সুইচ, এখানে তিনটা ট্রান্সপারেন্ট সুইচ, এখানে ক্লায়েন্ট সুইচ। তো আমরা এই ট্রান্সপারেন্ট সুইচ থেকে আবার একাধিক ক্লায়েন্ট সুইচ হতে পারে। আমাদের আমরা একটু চিহ্নিত করে দেবো, এগুলোকে সংযুক্ত করি। ট্রান্সপারেন্ট সুইচ এরপর যেগুলো থাকবে সেগুলো হচ্ছে ক্লায়েন্ট সুইচ। আগে একটি সুইচের আন্ডারে একাধিক ভিলেন করেছিলাম, এবার একাধিক সুইচের আন্ডারে একাধিক ভিলেন করব।
আমরা পিসিগুলোকে কনফিগারেশন করে ফেলি। এই পিসি 10.0 টেলনেট নেটওয়ার্ক। তো আগের মতোই 10.1 ইউজ করলাম। তো এখানে এই পিসিতে টেলনেট নেটওয়ার্ক 10.3 আইপি দিলাম আর গেটওয়ে 10.1। পিসি এখানে আমরা যত 20 নেটওয়ার্ক ইউজ করবো, তো পিসিতে আইপি দিলাম 20.2 আর গেটওয়ে 20.1 ইউজ করলাম। এই পিসিতে এগুলোতে আমরা 30 নেটওয়ার্ক, পিসিতে আইপি 30.2 দিলাম আর গেটওয়ে 30.1 ইউজ করলাম। পিসিগুলো কনফিগারেশন করা হয়ে গেছে। এবার আমরা সুইচ কনফিগারেশন করব। তো এখন আমাদের প্রথমে আমাদের এই যে সুইচগুলো, এগুলোর মধ্যে আমাদের প্রথমে ভিটিপি কনফিগারেশন করে নিতে হবে। সুইচগুলোকে বলে দিতে হবে, আমরা তো প্রাথমিকভাবে ঘোষণা দিয়ে দিচ্ছি যে এগুলো যেটা রাউটার থেকে সরাসরি কানেক্টেড সেটা সার্ভারের পরে যেগুলো কানেক্টেড, মানে সার্ভার সুইচের সাথে যে সুইচগুলো কানেক্টেড সেগুলো হচ্ছে ট্রান্সপারেন্ট সুইচ থেকে যে সুইচগুলো সংযুক্ত সেগুলো হচ্ছে ক্লায়েন্ট। তো আবার আমাদের সুইচকে এই জিনিসটা মানে উল্লেখ করে দিতে হবে যে কোনটা সার্ভার, কোনটা ক্লায়েন্ট, কোনটা ট্রান্সপারেন্ট। তো প্রথমে আমরা সার্ভার সুইচ থেকে কনফিগারেশন শুরু করি। আমরা এখন এই সার্ভার সুইচের কনফিগারেশনে আছি। ভিটিপি ভার্সন 2 ইউজ করছি আমরা, ভিটিপি ডোমেইন। আমরা এখানে প্রথমে ভিটিপি ইনফরমেশনগুলো লিখে রাখি। ডোমেইন হচ্ছে নাম, ভিটিপির যে কোনো একটা নাম। ডোমেইন আমরা ফর এক্সাম্পল ডোমেইন দিলাম এইসব, এটা হচ্ছে আমাদের যে কোনো একটা নাম ইউজ করতে পারি আমরা আমাদের ইচ্ছা মতো। তারপরে হচ্ছে মোডটা হচ্ছে এটা সার্ভার, এগুলো ট্রান্সপারেন্ট, এগুলো ক্লায়েন্ট। আমরা প্রথমে ভিটিপি ভার্সন 2 ভিটিপি ডোমেইন, যেহেতু আমরা এই সুইচটি কনফিগারেশন করছি এটা হচ্ছে এটা হচ্ছে এটা। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে পাসওয়ার্ড, এর সাথে পাসওয়ার্ড লাগবে। 1 2 3 4 আমরা এখানে যে কোনো পাসওয়ার্ড ইউজ করতে পারি। পাসওয়ার্ডের জন্য যেন আপনার ট্র্যাকিং প্রোটোকল অন্য কেউ যাতে ইউজ না করতে পারে, এর জন্য এখানে পাসওয়ার্ড। তো এই সার্ভার থেকে যে কোনো ক্লায়েন্ট সার্ভিস নিতে হলে সার্ভারের পাসওয়ার্ড তাকে জানতে হবে, তারপরে সে সার্ভিস নিতে পারবে। তো এখন আমরা ভিটিপি ডোমেইন ওকে চেঞ্জিং ভিটিপি ডোমেইন ফ্রম নাল টু নিষাদ। নাল মানে হচ্ছে খালি, তো খালি থেকে ডোমেইন একটু চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা ভিটিপি পাসওয়ার্ড দিয়ে দিলাম 1 2 3 4 4 ডাটাবেজে পাসওয়ার্ড সেট হয়ে গেছে। এবার আমরা ভিটিপি মোড সার্ভার, এই ভিটিপিকে আমাদের বলতে হবে না, ডিভাইস মোডে অলরেডি সার্ভার। যখনই আমরা একটা সুইচ রাউটারের সাথে কানেক্ট হয়ে গেছে তখনই সে বুঝে গেছে যে এটা সার্ভার, তো সে অলরেডি এটাকে সার্ভার সুইচ হিসেবে কানেকশন নিয়ে নিছে। এবার আমরা ডিরেক্ট করে এটাকে সেট করলাম কনফিগারেশনটা। এবার অন্য সুইচগুলো, ট্রান্সপারেন্ট সুইচগুলোকে কনফিগারেশন করি। ভিটিপি ভার্সন 2 ভিটিপি ডোমেইন
অ্যাক্সেস করতে হলে তার পাসওয়ার্ড জানতে হবে। তারপর ভিটিপি মোড ট্রান্সপারেন্ট, ওকে। তো এরপর ডিলেট অন্য সুইচগুলো সুইচগুলোকে ঘোষণা করে দিয়েছি, যেগুলো ট্রান্সপারেন্ট সুইচ। এবার ক্লায়েন্টগুলোকে সুইচগুলোর মধ্যে ভিটিপি কনফিগারেশন হয়ে গেছে। তো এবার আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এখানে ইয়ে করতে হবে, সার্ভার সুইচ থেকে মোডগুলোকে সার্ভার সুইচ থেকে শুধুমাত্র ভিলেন ঘোষণা করতে হবে, অন্য সুইচ থেকে ঘোষণা করার প্রয়োজন নেই। প্রথম ক্লায়েন্ট সুইচগুলোর ভিলেন ডাটাবেস দেখি। ভিলেন ডাটাবেস এখানে ভিলেন 1, 2, 3 অন্যগুলো কিন্তু নেই। তো আমরা এটা হচ্ছে এখানে ক্লায়েন্ট সুইচ থেকে দেখছি কনফিগারেশন ভিলেন ডাটাবেস, অন্য কোনো ভিলেন নেই। 1 আছে, এরপর 1002 যেগুলো ডিফল্ট ভিলেনগুলো জাস্ট আছে, নেই নাম্বার। তো আমরা সার্ভার সুইচ থেকে ভিলেন ঘোষণা করি। ভিলেন 2 ঘোষণা করবো আমরা। এখন আমরা আছি সার্ভার সুইচের কনফিগারেশন আছি, তাহলে ভিলেন 2 এর নেম হবে এ। ভিলেন 2 নেম এ। এরপর হচ্ছে আমাদের ভিলেন 3 নেম হচ্ছে বি। ভিলেন 3 নেম বি, এগুলো সব আমরা ঘোষণা করছি সার্ভার সুইচ থেকে। ভিলেন 3 নেম বি। শুধুমাত্র সার্ভার সুইচ থেকে ভিলেন ঘোষণা করেছি। বা ক্লায়েন্ট সুইচগুলো দেখি, ভিলেন ডাটাবেস এটা হিসাবে প্রবলেম নেই। তো এবার ট্রান্সপারেন্ট সুইচগুলো কাজটি করতে হবে।
পিসিগুলো থেকে তো আমরা ভিলেন ডাটাবেস সিলেক্ট করেছি। তো এবার আমাদেরকে করতে হবে, এই যে সুইচ পোর্টগুলোকে প্রত্যেকটা ট্রান্সপারেন্ট সুইচের জাস্ট এখানে আমাদের এই পোর্টগুলো ট্রান করতে হবে সবগুলো। জাস্ট এইখান থেকে এই সুইচ থেকে এই পোর্টগুলোকে অ্যাক্সেস করে ভিলেন 2 ভিলেন 3 এই সুইচের এই পোর্টগুলোকে ভিলেন 3, এই সুইচের এই পোর্টগুলোকে ভিলেন 4 দেখিয়ে দিতে হবে, বাকি সবগুলো ট্রান করবে। তো আমরা প্রথমে এই সার্ভার সুইচ থেকে যে পোর্টটি আছে রাউটারের দিকে সেটিকে ট্রান করব। সার্ভার সুইচ থেকে যে পোর্টটি রাউটারে চলে গেছে এটা সুইচ পোর্ট মোড হবে। এখান থেকে ট্রান্সপারেন্ট সুইচ থেকে আমরা এখানে F0 বা 1 2 3 4 এই চারটি একসাথে ট্রান করে ফেলতে পারি। তো ইন্টারফেস রেঞ্জ F0 by 1 থেকে F4 পর্যন্ত আমাদের এই পোর্টগুলো কাজ করছে। আচ্ছা, এই পোর্ট থেকে এইগুলো এই সুইচ থেকে এগুলো এখান থেকে এক পাশ ট্রাঙ্ক করার সাথে সাথে এই পাশ যখন আমরা ট্রাঙ্ক করেছি সাথে সাথে এই পাশ অটোমেটিকলি ট্রাঙ্ক হয়ে গেছে, এগুলো আর করার দরকার নেই। এইটা এই সুইচের F0 বা 1 আর দরকার নেই। আচ্ছা, এই যে ট্রাঙ্ক করার সাথে সাথে আমাদের কিন্তু ভিলেন ডাটাবেসে ভিলেনগুলো চলে এসেছে। দ্বিতীয় যে আমরা যে সার্ভার সুইচ থেকে যে ভিলেনগুলো ডিক্লেয়ার করে এসেছিলাম ভিলেন ABC, তো যথাক্রমে 2 3 4 এই ভিলেনগুলো আমাদের যথাক্রমে ক্লায়েন্ট সুইচে চলে এসেছে। ট্রাঙ্ক করার সাথে সাথে এগুলো আমাদের সংযোগটা সম্পূর্ণ হয়েছে। তো এবার আমরা এই সুইচ থেকে প্রথমে ক্লায়েন্ট সুইচ থেকে আমরা এবার যে বাকি পোর্টগুলো আমাদের F0 বা 1 তো ট্রাঙ্ক করা হয়েছে, 2 3 এগুলোকে আমরা ভিলেনের সাথে সংযুক্ত করে দেব। তো তাহলে আমাদের ইন্টারফেস রেঞ্জ F0 by 2 থেকে 3, আমরা যারা ভিলেন করেছি তারা তো জানি যে এগুলো আমরা চাইলে অনেক বেশি ইউজ করতে পারবো পিসি। তো sysport mode access ওকে। এবার এই সুইচ থেকে আমরা ভিলেন 3 এর জন্য কনফিগারেশন করব। interface range sysport mode access ভিলেন 3 তাহলে দুটো সুইচ আমরা কনফিগারেশন করছি। এবার এই সুইচ হচ্ছে ভিলেন 4 কাজ করবে। ফার্স্ট এখানে 2 আর 3 এই দুটি পোর্ট। ইন্টারফেস রেঞ্জ F0 by 2 থেকে 3 sysport mode access ভিলেন 4 তাহলে আমাদের এই পোর্টগুলো ভিলেনের জন্য সংযুক্ত হয়ে গেছে। তো এবার রাউটারের কনফিগারেশন তো আমরা জানি আগে ভিলেনের জন্য করেছিলাম। আমাদের মেইন ইন্টারফেসে আমরা জাস্ট ঢুকে নো শট দিয়ে কোনো আইপি দিব না। মেইন ইন্টারফেসে যদি আইপি থাকে তাহলে সাব ইন্টারফেস হবে না। জাস্ট আমরা কোনো আইপি না দিয়ে নো শট দিয়ে বের হয়ে আসবো। তাহলে আমাদের লাইনগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আমরা EX দিয়ে সাব ইন্টারফেসে ঢুকবো ভিলেন
টু এর জন্য একটা সাব ইন্টারফেস করে এমটি স্পেস f0/0.1 দিলাম একটা সাব ইন্টারফেস। এই 1 আমরা কাজ করব ভিলেন 2, তাহলে এনক্যাপসুলেশন ডট 1 স্পেস 2 এবার আইপি অ্যাড্রেস যেগুলো আমরা গেটওয়ে হিসেবে দিয়ে এসেছি 168.10.1। আচ্ছা, এবার আমরা EXP বের আসছি। এবার আরেকটা সাব ইন্টারফেস f0/0.2। এবার এটা আমরা এই ভিলেনের জন্য কাজ করবো এনক্যাপসুলেশন ডট 1 ভিলেন 3। তারপরে আইপি অ্যাড্রেস যেটা আমরা গেটওয়ে দিয়ে এসেছি 168.20.1। আরেকটি সাব ইন্টারফেস এনক্যাপসুলেশন ডট 1 এখানে ভিলেন 4 এর জন্য কাজ করব। আমরা যে এপিসিগুলোতে আইপি দেওয়ার সময় গেটওয়ে 30.1 দিয়ে এসেছিলাম। তাহলে আমাদের ভিলেন সম্পূর্ণ হয়েছে। ধন্যবাদ। আমাদের ভিটিপি কমপ্লিট হয়েছে। আমরা চাইলে এই পোর্ট থেকে এখান থেকে চাইলে আরও ট্রান্সপোর্ট লাইন নিতে পারি, সেগুলোর জন্য আলাদা পিসি করে আলাদা ভিলেন করতে পারি। ওকে, ধন্যবাদ।